নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক নাস্তার রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবং আপনারা খুব সহজে কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য কী কী উপকরণ লাগছে। প্রথমে নিয়েছি এখানে আমি 200 গ্রাম মতো সুজি, নিয়েছি সেদ্ধ আলু, সেদ্ধ করা কড়াইশুঁটি, দুটো মিডিয়াম সাইজের গাজরকে আমি খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, এক টুকরো আদা, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, কয়েকটা কাজু আর কিশমিশকে আমি টুকরো করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি। প্রথমে আমি সুজির ডোটা বানিয়ে নেব। সুজির ডো বানানোর জন্য চুলে আমি একটা কড়াই বস করে দিয়েছি। দিয়ে দেব যে বাটিতে সুজি মেপেছিলাম সে বাটির 2 বাটি জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ সাদা তেল। জলটাকে এবার আমি খুব ভালো করে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। চুলার আঁচটা হাই রেখে অনবরত নেড়ে চেড়ে সুজির জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। সুজিটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে হবে না, তাহলে নিচে থেকে পুড়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে সুজির জলটাকে শুকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুজির জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। সুজিটা আমি নামিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেব। এবার আমি পুরটা বানানোর জন্য কড়াই বস করে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি আদাটাকে গ্রেট করে নেব। এখানে আমি আদাটাকে গ্রেট করে ব্যবহার করছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। আদাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এদিকে তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ মৌরি। এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা গাজর। গাজরটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ বিট নুন। এগুলোকে এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু জল। জলটাকে একবার মিশিয়ে নেব খুব ভালো করে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট সেদ্ধ হতে দেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গাজরটা দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা কুচি, অল্প একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে এগুলোকে আমি মেখে নেব। আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে জল শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আলুটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। চুলার আঁচটা আমি এবার বন্ধ করে দেব। সুজির ডোটাও এদিকে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে দোলে দোলে একটা স্মুথ ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুজিটাকে আমি খুব ভালো করে দোলে একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি কাটলেটগুলো বানিয়ে নেব। কাটলেটটা বানানোর আগে আমি হাতে অল্প একটু তেল মেখে নেব। এবার আমি সুজি ডো থেকে অল্প একটু ডো নিয়ে নেব। খুব ভালো করে গোল করে এবার এটাকে আমি একটা বাটির শেপে বানিয়ে নেব। একদম হালকা হাতে এটাকে আমি বাটির শেপ দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে আলুর পুর। আলুর পুরটা দিয়ে খুব হালকা হাতে আমি এটাকে একটা শেপ দিয়ে দেব। আপনারা যে কোনো শেপে দিতে পারেন। এখানে আমি রেক্ট্যাঙ্গেল শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দেবেন। এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, কারণ সুজির ডোটা কিন্তু খুব নরম থাকে। এখানে আমার একটা বানানো হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা বানিয়ে নেব। অল্প একটু ডো নিয়ে নেব। একইভাবে বাটির শেপ বানিয়ে নেব। এবার দিয়ে দেব আলুর পুর। একইভাবে হালকা হাতে আমি একটা শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আরও একটা বানানো হয়ে গেছে। এবারে একইভাবে আমি সবকটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার বেশ কয়েকটা বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা দেখার জন্য এখানে আমি অল্প দিয়ে দিচ্ছি একটু সুজির ডো। ডোটা যদি এভাবে ভেসে ওঠে তাহলে কিন্তু বুঝতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একে একে কাটলেটগুলোকে তেলে ছেড়ে দেব। কাটলেটগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে 2 থেকে 3 মিনিট ভাজা হতে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি এগুলোকে হালকা হাতে উল্টে দেব। একইভাবে অপর পিঠটাকেও আমি 2 থেকে 3 মিনিট ভাজা হতে দেব। আরও 2-3 মিনিট হয়ে গেছে। এগুলোকে এবার আমি উল্টে দেব। একইভাবে উল্টে পাল্টে আমি কাটলেটগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাটলেটগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একইভাবে আমি সবকটা কাটলেট ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, কাটলেটগুলো কত সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এগুলো আপনারা সকালে বা সন্ধ্যের নাস্তায় চায়ের সাথেও খেতে পারেন। আবার স্কুলে বাচ্চাদেরকে টিফিন বক্সেও দিতে পারেন। ছোট থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।